আঞ্জির ফল, ওই সারা দিনের মজুরি একটা আঞ্জির ফল নিয়ে কিন্তু খুব খুশি। কেন বলেন তো? এতক্ষণ যে কষ্ট বেদনা হলো সব ভুলে গেছে। কেন? যেহেতু যাকগে আমারকে অনেক দিন ধরে বিবাহ হয়েছে, স্ত্রী ফাতিমাতু জোহরা, কোনোদিন তো কিছু চাই নাই, আজকে যখন একটা আঞ্জির ফল চেয়েছে এটা তো খুবই ভালো, তাকে তো খুশি করতে পারবো, তার মনে তো মুখে হাসি ফোটাতে পারবো। এই আনন্দে কিন্তু আঞ্জির ফলটা নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। কিন্তু আল্লাহর কারিশমা, ওরে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তো পরীক্ষা করেন। কাউকে অসুখ দিয়ে, কাউকে বিভিন্ন মাল দিয়ে, ধন দিয়ে, বিভিন্ন রকম অসুখ দিয়ে, বিভিন্ন রকম জ্বালা দিয়ে তাকে পরীক্ষা করে। যে স্কুলে চাকরি করে তার পাস ফেল, যে পরীক্ষা দেয় তার পাস ফেল হয়, যে স্কুলে পরীক্ষাই দেয় না তো তার পাস ফেলের কি দরকার বাবা? এই হচ্ছে ব্যাপার। কি করলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু? আঞ্জির ফলটাকে আনন্দে আত্মহারা হয়ে বাড়ির দিকে রওনা হতে আছে। আল্লাহর কারিশমা, সামনে একটা সাইল চলে এলো। ফকির এসে বলে, আলী গো, আমি 3 দিন ধরে অনাহারে রয়েছি বাবা, আমি কিছু খাই নাই গো, তুমি যদি একটু আমাকে একটু খাবার দিতে পারতে আমি বড় উপকৃত হতাম। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উনি চিন্তায় পড়ে গেলেন, কি করব? অনেক দিন বিবাহ হয়েছে, মা ফাতিমাতু জোহরা আমার স্ত্রী অসুস্থ রয়েছে, মৃত শয্যায় পড়ে রয়েছে, জর্জরিত অবস্থায়। কি করব? তাকে খুশি করব না ফকিরকে দান করে দিব? চিন্তায় পড়ে গেলেন কি করব। এখনো সময় কোরআনের কথা মনে পড়ল। নবী বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার সামনে যদি কোনো সাইল চলে আসে, কোনো ফকির চলে আসে, তোমার কাউকে কোনোদিন খালি হাতে ফেরত দিও না, যেটা আছে সম্ভব অনুযায়ী দান করো। এই দিকে লক্ষ্য করে এক জায়গায় কনফার্ম হয়ে গেলেন, ওই আঞ্জির ফলটা ফকিরকে দিয়ে দিলেন। এবার খালি হাতে ঘরের ভিতরে প্রবেশ করছেন। মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, স্বামী গো, আপনাকে যে আঞ্জির ফল আনতে পাঠিয়েছিলাম, আঞ্জির ফল কি এনেছেন? হযরতে আলীর আমার কিন্তু মুখ খুলছে না, কিছু বলতে পারছেন না। কি বলবো? উত্তর দিতে পারছেন না। কি করবে? চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে। বলে, ফাতিমা শোনো, আজ তোমাকে খুশি করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। বলে, এরকম কথা বলছেন কেন? বলে, আর বলবে না, তোমাকে তুমি ফল চেয়েছিলে, তোমাকে খুশি করার জন্য মজুরি খেটে এক ইহুদির ঘরে কুয়াতে পানি উঠিয়ে দিয়ে মজুরি বাবদ একটা আঞ্জির ফল হাসিল করেছিলাম। আমি তো তোমার কাছে নিয়ে আসতাম, তার আগেই সামনে দরওয়াজায় ফকির পড়ে গেল। কি করব বলো? ফকিরটা যে অনাহারে রয়েছে, তাই আমি ফকিরটাকে দিতে বাধ্য হলাম। মা ফাতিমাতু জোহরা মুচকি হাসছেন আর বলছেন, স্বামী গো, আপনি টেনশন করবেন না, চিন্তিত হবেন না, ওই ফকিরকে বাদ দিয়ে যদি আমার কাছে নিয়ে আসতেন, আমি ফাতিমা কখনো গ্রহণ করতাম না। চিন্তা করতে পেরেছেন? এরই লেগেই তো বলে, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। সুবহানাল্লাহ বলেন। রাত পড়ার মতো আমি পড়ছি না, বুঝলেন তো? কারণ আপনাদেরই তো মনে হচ্ছে ঘুমিয়ে গেছেন। এবার আপনাদের ঘুম ছাড়াতে আসছে মাহিন্দ্রা ট্রাক্টর, চিন্তার কোনো কারণ নেই, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, যাক। আমি আজকে আপনাদেরকে অন্য রকম বলছি, কেন বলেন তো? 2 বক্তাতে একই রকম ভাবে বক্তব্য দিলে হবে না, এই জন্য এক একজনের এক এক রকম কাজ। হ্যাঁ, ইনশাআল্লাহ যাকে যে রকম ইলম দিয়েছেন সে তার ইলম মোতাবেক দিনের খিদমত করে। কিন্তু প্রত্যেক ওলামাগণ হচ্ছেন শের, আর সবাই হচ্ছেন ফুল, এক একটা ফুলের এক একটা খুশবু। যাই হোক, মোহাব্বতে জোরে বলে সুবহানাল্লাহ। মৌলা মৌলা আলী আলী আর হায়দার হায়দার বলেগা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ না বলে বলবেন না, নোটও দিবেন না, ভোটও দিবেন না, বললে হবে? কিছু তো একটা লাগবে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, ঈমান তাজা হয়ে যাবে। আমার মন বলে চুপ করে থাকবেন না, নোট না দিলে ভোটও দিবেন। কত সুন্দর কালাম দেখুন, বহুত পুরাতন কালাম আমার, আপনাদেরকে তবু বলছি কে মৌলা মৌলা আলী আলী আর হায়দার হায়দার বলেগা, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा, लाखी लगाए
देखो फतुओं की इन बस्ती में हिंदुस्तानी का बच्चा बच्चा आला हजरत बोलेगा।